আজকে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 9 এর কোষে দেখি 9 এর 7 এর দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটি কি বলেছে না এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবং কোণ এবিসি সমান কোণ বিসিডি। তাহলে এবিসিডি যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সেটা প্রমাণ করতে হবে। তাহলে ছবিটি কিরকম হবে? ছবিটি হবে এরকম। এটি একটি এবিসিডি ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের এডিটা সমান্তরাল হচ্ছে বিসি এবং কোণ এবিসি সমান কোণ হচ্ছে বিসিডি। এই ছবিটা একটু অন্যরকম হতে পারতো, ছবিটা এরকমও হতে পারতো। তো ছবিটা যখন এরকম হতো নাম চেঞ্জ হয়ে যেত, তাহলে এ বি সি ডি এটি একটি ট্রাপিজিয়াম হতো। তো এই ট্রাপিজিয়ামের এই যে এবিসি কোণ এবং এই বিসিডি কোণ, এই দুটি কোণ সমান। দেখো এই দুটো পার্থক্য হচ্ছে এই যে এটা কিন্তু স্থূল কোণদ্বয় সমান আর এখানে সূক্ষ্ম কোণদ্বয় সমান। তো আমাদের প্রমাণ কি করতে হবে না এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ এবির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য যে সমান সেইটা প্রমাণ করতে হবে। মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কখন হয়? যখন কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে এবির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য এই ছবিতেও এবির দৈর্ঘ্য এবং সিডির দৈর্ঘ্য যে সমান সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রদত্ত এবং প্রামাণ্য কি আছে সেটা আমরা লিখে ফেলি। তাহলে প্রদত্ত আছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবং এবিসি কোণ সমান বিসিডি কোণ, এটা দেওয়াই আছে। আমাদের কি প্রমাণ করতে হবে না এবি সমান সিডি। এখন এখানে আমরা ছোট্ট একটা অঙ্কন করব। এই বিন্দু থেকে এই বিন্দু থেকে বিসির উপরে একটা লম্ব অঙ্কন করব, ডি বিন্দু থেকেও বিসির উপরে একটা লম্ব অঙ্কন করব। এই ছবিতেও এ বিন্দু থেকে যখন লম্ব অঙ্কন করতে যাব বিসির উপর, তখন কিন্তু বিসি বলতে বর্ধিত বিসির উপর লম্ব আঁকতে হবে। এটা বর্ধিত বিসির উপরে ডি বিন্দু থেকেও লম্ব আঁকতে হবে, তখন তাহলে ছবিটা হবে এরকম। তাহলে অঙ্কনটা আমরা লিখে ফেলি যে এ ও ডি বিন্দু থেকে বিসি বা বর্ধিত বিসির উপর যথাক্রমে এ এম ও ডি এম লম্ব অঙ্কন করলাম। এরপর লেখা দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা এবিএম একটা ডিসিএন। এখানেও একই হচ্ছে সেট আপ, এবিএম এবং ডিসিএন। এই দুটি ত্রিভুজের দেওয়া আছে কি এই কোণ সমান এই কোণ, এবং এটি যেহেতু লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ সমান এই কোণ। এবং আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব সবসময় সর্বদা সমান, তাহলে এর দৈর্ঘ্য সমান এর দৈর্ঘ্য। তাহলে আমরা অ্যাঙ্গেল সাইড এই শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাতে পারছি। যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য দুটি বাহু হচ্ছে অনুরূপ বাহুর সমান, প্রমাণিত। এই ছবির ক্ষেত্রেও একই কথা। এই ছবির ক্ষেত্রে কি না এই ছবির ক্ষেত্রে যখন এই ত্রিভুজটা আসবে তখন এই কোণ সমান যেহেতু এই কোণ, তাহলে এটা 180 মাইনাস এই কোণ, এটাও 180 মাইনাস এই কোণ, তাহলে এই কোণ সমান এই কোণ একইভাবে বলা যেতে পারে। এবং এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সমান, কারণ এই দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা। এই ব্যাপারটাই আমরা লিখবো। তাহলে ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ ডিসিএন এর প্রমাণ। ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ ডিসিএন এর কোন কোন না এবি এম দেওয়া আছে, ডিসিএন মানে এবিসি যা এই কোণটা ডিসি বিসিটি যা, তাহলে আমরা এখানে লিখবো এবিএম সমান হচ্ছে ডিসিএন কোণ। কোণ এবিএম সমান কোণ ডিসিএন প্রদত্ত। এটা 90 ডিগ্রি যেহেতু লম্ব, তাহলে এ এম বি সমান ডিএনসি, এ এম বি সমান ডিএনসি। আচ্ছা এই ছবির ক্ষেত্রে এবিএম এটা হলো, এই ছবির ক্ষেত্রে এবিএম এই কারণে সমান হলো, ঠিক আছে। কোণ এ এম বি সমান কোণ ডিএনসি, যেহেতু এম ডিএন বিসির উপরে লম্ব। আর এটা কি এ এম সমান ডিএন হবে কেন? সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান। অতএব ত্রিভুজ এবিএম সমান ত্রিভুজ ডিসিএন সমান সর্বসম এ অ্যাঙ্গেল সাইড শর্ত অনুযায়ী। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে এই বাহুর দৈর্ঘ্য মানে এবি সমান সিডি অনুরূপ বাহু। অতএব এবি সমান সিডি, এটা হচ্ছে প্রমাণিত।